আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু ও ক্ষমাশীল ও সৃষ্টি জগতের মহান মালিক। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমি আমার লাগানো লাউ গাছের কি পরিচর্যা করি এবং কি সার প্রয়োগ করি। আজকে তার সম্পূর্ণ ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। তো যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল চেপে দিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান, তারা অহিদ কৃষি টিভি নামে ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো বন্ধুরা, সাথেই থাকুন, ফিরে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, আমার লাউ গাছটি কিন্তু বড় হয়ে লকলকিয়ে মাচায় উঠে গেছে। এখন মাচায় বাইতে শুরু করেছে। দেখেন বন্ধুরা, কিভাবে মাচায় বাইতেছে। অনেকগুলা ডগা ছেড়েছে। এখন এর সম্পূর্ণ পরিচর্যা দরকার। তো বন্ধুরা, আজকে আমি লাউ গাছটির পরিচর্যা করব। লাউ গাছটিতে মাঝে মাঝে ছত্রাকের এবং মাকড়ের আক্রমণ হয়েছে। দেখা যাচ্ছে কিছু কিছু পাতা বাদামি হয়ে গেছে। দেখেন ফাঙ্গাস ধরে গেছে। তো এগুলো আমি রোধ করার জন্য, এই যে দেখেন ফাঙ্গাস ধরে গেছে, তো এগুলো রোধ করার জন্য কি সার ওষুধ প্রয়োগ করবো আজ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। এই যে কিভাবে ফাঙ্গাস ধরেছে, এগুলো রোধ করবেন কিভাবে, সাথে থাকুন। এবং গাছটির গোড়ায় অনেক আগাছা হয়েছে, আগাছাগুলো পরিষ্কার করে আমি সার প্রয়োগ করব। ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি লাউ চারা রোপণ করি। আজ আপনাদেরকে দেখাবো আমি এর কি পরিচর্যা নিই এবং কি সার প্রয়োগ করি। তো বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে গাছের গোড়ার আগাছাগুলা পরিষ্কার করে নেব। সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনারা এভাবে লাউ গাছের গোড়ার আগাছাগুলা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এভাবে গাছের গোড়ার সম্পূর্ণ আগাছা তুলে নেবেন। এসব আগাছা যদি থাকে তাহলে গাছের গোড়ার পুষ্টি এগুলাই গ্রহণ করবে, লাউ গাছের পুষ্টি কম পাবে, যার ফলে গাছের বৃদ্ধি কম হবে। তাই এভাবে আগাছাগুলা পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, গাছের গোড়ার আগাছা আমি পরিষ্কার করে নিলাম। এখন এর গোড়ায় আমি সার ওষুধ ছিটিয়ে দেব। তো সার ওষুধ ছিটানোর আগে আমি এর দূরত্ব 1 বিঘা দূরত্ব থেকে, গাছের গোড়া থেকে 1 বিঘা দূরত্ব থেকে আমি 2 সাইডের মাটি সরিয়ে নেব। বন্ধুরা, এভাবে দূর থেকে আমি পাশের মাটি সরিয়ে নেব। একটু দূরত্ব থেকে মাটি সরিয়ে নেব। এভাবে নিড়ুনি কাঁচি দিয়ে 2 সাইডের মাটি সরিয়ে নেবেন। এখন আমি এখানে বন্ধুরা, এটি হলো টিএসপি
টিএসপি দিলে গাছের প্রয়োজনীয় পুষ্টি পায়। আমার এখানে 3টি গাছের জন্য যতটুকু টিএসপি সার দরকার আমি ততটুকু সার নিয়েছি। এখন এগুলা চতুর্দিকে ছিটিয়ে দেব। এভাবে চতুর্দিকে ছিটিয়ে দেব। একটা গাছের জন্য 20 গ্রাম পরিমাণ টিএসপি ছিটিয়ে দেবেন। টিএসপি দিয়ে দিলাম। এবার দেব ইউরিয়া। পরিমাণ ইউরিয়া দিয়ে দেব। তাহলে এমওপি পটাশ, এমওপি সার দিলে গাছে দ্রুত স্ত্রী ফুল আসে এবং স্ত্রী ফুল ঝরে পড়ে না, যার ফলে এমওপি দিতে হয়। তো আমি এগুলোও গাছের চতুর্দিকে এভাবে ছিটিয়ে দেব। আপনারা এভাবে ছিটিয়ে দেবেন। বন্ধুরা, এটি হলো সালফোলাক। এটি দানাদার ছত্রাকনাশক ও মাকড়নাশক। একটু আগে দেখাইছি আমার পাতাগুলা কিন্তু মাকড়ে ফাঙ্গাসের মতো করে ফেলেছে, ফ্যাকাশে বাদামি কালার হয়ে গেছে। তো এটা দিলে আপনার সেই বাদামি কালারটা করতে পারবে না, মাকড় দূর হবে এবং ছত্রাক আক্রমণ করতে পারবে না। তাই আমি কিছু পরিমাণ এখানে 10 গ্রাম পরিমাণ আমি এটা দিয়ে দেব। কেটে নিলাম। বন্ধু, ওষুধটা আমি গাছের গোড়া থেকে চতুর্দিকে দিয়ে দেব, কারণ এটা যাতে সরাসরি গাছ গ্রহণ করতে পারে। পাঁচ গ্রাম পরিমাণ আমি সালফোলাক দিয়ে দিলাম। এখন আমি এগুলা বন্ধুরা এই যে দেখেন আমি কম্পোস্ট নিয়েছি, এই কম্পোস্ট দিয়ে এখন চতুর্দিকে এগুলা ঢেকে দেব। কম্পোস্ট দিয়ে চতুর্দিকে ঢেকে দেব। আপনাদের কাছে যদি কম্পোস্ট না থাকে আপনারা মাটি দিয়েও ভরিয়ে দিতে পারেন। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কম্পোস্ট আছে, তাই আমি কম্পোস্ট দিয়ে এর গোড়ায় চতুর্দিকে দিয়ে দেব। বন্ধুরা খেয়াল রাখবেন, সাথে সাথে পানি দেবেন না। 3 দিন পরে ইউরিয়া এবং টিএসপির ঝাঁসটা কমে গেলে তারপরে পানি দিতে হবে। তো আমি কম্পোস্ট দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, পরিশেষে করবো এই যে মরা পাতাগুলো আছে এগুলো আমি কেটে দেব। এগুলা গোড়া থেকে কেটে দেব, তাহলে কি হবে, গাছ দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারবে। এই যে অবশিষ্ট যেগুলো আছে এগুলো আমি কাটিং করে দেব। এই গোড়ার এটায় কাজ হবে না, এগুলা আমি কেটে দেব। বন্ধুরা, এই মরা পাতাগুলো এভাবে কেটে দিতে হবে। যদি শুরুর থেকে ধরা পড়ে এগুলা পুরনো পাতা, এগুলা এমনি মরে যাবে, এগুলো আমি আগে থেকে কাটিং করে দেব। আপনারা এভাবে পচা মরা পাতা
কাটিং করে দিবেন। তো বন্ধুরা, এভাবে আমি কাটিং করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক দেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।